আসসালামু আলাইকুম। গতকাল আমরা ভিপিসি তৈরি করার ক্ষেত্রে AWS এ আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা দেখছি কিভাবে একটা রিজিয়নে একটা ভিপিসি তৈরি করতে হয় এবং সেই ভিপিসির মধ্যে আমরা আ যতগুলো availability জোন পাবো আমরা প্রত্যেকটাতে একটা করে সাবনেট তৈরি করছি। আমরা এ পর্যন্তই গতকাল দেখছিলাম। তো আজকে আ ভিপিসি আ আ কন্টিনিউ না করে আমরা একটু দেখব যে EC2 ইনস্ট্যান্স কিভাবে তৈরি করা হয় এবং EC2 ইনস্ট্যান্স আসলে কি? কারণ হচ্ছে মূলত আমরা এই সাবনেটগুলোতে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তো এখানে তৈরি করার আগে আমরা এমনি একটু দেখে নেই যে EC2 ইনস্ট্যান্স কিভাবে তৈরি করে। আমরা AWS কনসোলে আসলাম এবং সেখান থেকে এই যে সার্চ অপশন আছে সেখানে EC2 লিখলে EC2 ইনস্ট্যান্স আসছে। তো EC2 ইনস্ট্যান্স কি এই মানে মূলত EC2 কেন C2 কেন এটা হচ্ছে ECC ইলাস্টিক কম্পিউট ক্লাউড। ওকে? তো আম তার মানে হচ্ছে যে আমি আসলে ক্লাউডের মধ্যেই আমার ঠিক যেভাবে আমি আমার কম্পিউটার অ্যাক্সেস করতেছি সেরকম একটা এনভায়রনমেন্ট অথবা আমি একটা মানে আমার ফিজিক্যাল সার্ভারে যে সুবিধাগুলো পেয়ে থাকি ঠিক সেগুলোই আমরা আসলে ক্লাউডের মধ্যে পাবো। আমরা একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করি। আমরা EC2 তে আসছি এবং এটা হচ্ছে কনসোল বা ড্যাশবোর্ড। আমরা এখান থেকে যে লঞ্চ ইনস্ট্যান্স দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে যেখান থেকে আমরা আসলে বিভিন্ন ফাংশনালিটি গুলো মানে চুজ করতে পারবো। নিজের মতো করে আমরা একটা ধরেন আমরা একটা কম্পিউটার সেটআপ করব। ঠিক সেটাই আরকি। তো আমরা যেহেতু আসলে মানে কোনো টাকা খরচ করতে যাচ্ছি না, সে কারণে আমরা যেগুলোতে ফ্রি আ টায় লেখা থাকবে বা মানে ব্যবহারের জন্য কোনো চার্জ কাটবে না, সেগুলোই আসলে এখান থেকে সিলেক্ট করব। ১ম এ আমাদের আমাদের যে EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব সেটার নাম, আমরা নাম দিচ্ছি মাই EC2 ইনস্ট্যান্স। আমরা নাম দিলাম। এরপরে এখান থেকে বলতেছে একটা ওএস সিলেক্ট করতে, হ্যাঁ? তো ওএস আমরা হচ্ছে যে আমরা যেমন আমাদের কম্পিউটারে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম দেই অথবা উইন্ডোজ দিচ্ছি। তো ঠিক এখানেও একই অবস্থা যে আমরা আসলে কোনটা ইনস্টল করতে চাই সেটা আমাদের এখানে সিলেক্ট করার অপশন আছে। আমরা আজকে দেখব হচ্ছে উইন্ডোজ কিভাবে আমরা মানে একটা আমরা স্টুডেন্ট ইনস্ট্যান্স তৈরি করব যেখানে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ থাকবে। আমরা উইন্ডোজে ক্লিক করলাম। এখন দেখেন এখানে লেখা আছে ফ্রি টায়ার এলিজিবল। তার মানে এটা আমি আসলে আম আ আ যদি আমি সিলেক্ট করি এবং ইনস্টল করি তাহলে আমার কোনো টাকা খরচ হবে না। টাকা কাটবে না আরকি অ্যাকাউন্ট থেকে। তো আমরা এখান থেকে আসলে মূলত সিলেক্ট করব হচ্ছে আ Microsoft Windows Server 2019 বেজ এইটা আমরা সিলেক্ট করব। ওকে। আ কেন এটা সিলেক্ট করলাম? কেন ধরেন এখানে ফ্রি লেখা সত্ত্বেও আমি কেন 2025 বেজ মানে এটা সিলেক্ট করলাম না? কারণ হচ্ছে এখানে তো এটা ফ্রি ছিল। সমস্যা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে এটা ফ্রি ছিল। কিন্তু যখন আমার এখানে আমার আ আ আমার হচ্ছে সিপিইউর ব্যাপার আসবে, আমার র‍্যামের ব্যাপার আসবে, হ্যাঁ? তো এখানেও তো আমার ফ্রি লাগবে, তাই না? কারণ হচ্ছে আমি একটা সার্ভার তৈরি করব, সেখানে তো শুধু আমার ওএস দিয়ে হবে না। তো ওএসটা তো হোস্ট করার জন্য আমার আম যে আ সার্ভার দরকার। তো সেটা তো আসলে আমার আমি সেটা তো খরচ করতে পারছি না। সেটা আমার ফ্রি লাগবে। বাট এখানে যদি আমি এইটা সিলেক্ট করি Windows Server 2025 সেটা আমি ফ্রি পাচ্ছি। কিন্তু আমি এখানে আমার ইনস্ট্যান্স এর যে ফাংশনালিটি গুলো সেগুলো ফ্রি পাচ্ছি না। সেই কারণে আমরা হচ্ছে এখান থেকে 2019 বেজ এটা সিলেক্ট করব। এখন দেখেন এখানে কিন্তু আমি একটা T2 মাইক্রো এটা আমরা আ ফ্রি পাইলাম, হ্যাঁ? এটা আমি ইনস্টল করলে এখানে আমার কোনো চার্জ কাটবে না। তো আমরা এখান থেকে আরো দেখতে পারি আসলে যে আমার মেশিন যে আমরা তৈরি করব একটা সার্ভার তৈরি করব সেটা আসলে কিরকম পাওয়ারফুল আমরা তৈরি করতে পারি। যদি আমরা কম্পেয়ার ইনস্ট্যান্স টাইপ এ ক্লিক করি সে সেখান থেকে আমরা দেখতে পাবো যে আসলে কি পরিমাণ কনফিগারেশন আমরা তৈরি করতে পারি। এখানে দেখুন সিপিইউ আমরা যেটা নিলাম এখান থেকে সেটা T2 মাইক্রো। এখানে একটা সিপিইউ আছে। আমাদের মেমোরি বা আমাদের RAM দিচ্ছে হচ্ছে 1 গিগাবাইট। হ্যাঁ? এটা আমাদের জন্য ওকে আপাতত আমাদের শেখার জন্য। কিন্তু দেখেন এখানে আসলে কত ধরনের আরো মানে বড় আমি মানে অনেক বেশি পরিমাণে সিপিইউ পেতে পারি। যেমন 36 আছে, এখানে 16 আছে, আরো বেশি 96 হ্যাঁ?
আবার এখানে দেখেন আপনার র্যামের ক্ষেত্রে হচ্ছে 192 গিগাবাইট পর্যন্ত আমি মানে র্যাম পাচ্ছি এখানে। ঠিক আছে? এখানে 96 সিপিইউ আছে। এটা হিউজ পাওয়ারফুল মেশিন, হ্যাঁ? তো ওকে আমরা যেটা সিলেক্ট করছি আরকি যে T2 মাইক্রো এটা আমাদের ফ্রি। এটা সিলেক্ট করলাম। এখন ওকে, এ পর্যন্ত আমরা আসলাম। এখানে এসে দেখেন এখানে আমাদের তো কি পেয়ার লগইন। তো এই কি পেয়ারটা কি? এটা হচ্ছে যে ধরেন আপনি একটা মানে অনলাইনে বা ক্লাউডের মধ্যে একটা সার্ভার তৈরি করলেন বা হোস্ট করলেন। এখন আপনি চাচ্ছেন সেখানে লগইন করতে। তো সেখানে লগইন আপনি করবেন ঠিক আছে আপনি AWS অ্যাকাউন্টে লগইন করছেন। এর ফলে কি সরাসরি আ যেকোনো সার্ভারে লগইন করার আপনার অ্যাক্সেসটা থাকা উচিত? সেটা মানে সেই কারণেই ওই সার্ভারের নিজস্ব যে সিকিউরিটি যে আপনি যদি ওই সার্ভারটা অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে অ্যাক্সেস কিটা বা এই কিটা আপনার প্রয়োজন পড়বে, হ্যাঁ? যতবার আপনি ওটাতে লগইন করতে চাবেন, আপনার অ্যাক্সেস কিটা প্রয়োজন পড়বে। তো আমরা একটা অ্যাক্সেস কি তৈরি করি। আমরা অ্যাক্সেস কি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে পপআপটা আসতেছে এখানে ঠিক যেইটা আছে আমরা সেই ডিফল্টই রাখবো। হ্যাঁ? কি পেয়ার RSA তারপর হচ্ছে এইটা ফরম্যাটটা থাকবে হচ্ছে .pem আমরা শুধু নাম দেই এটা। আমরা শুধু এখানে নাম দিলাম মাই সিকিউরিটি কি। এটা যখন আমরা ক্রিয়েট কি পেয়ার করব তখন এটা আমার একটা ডাউনলোড অপশন দেখাবে। তো আমরা হচ্ছে আমরা যেখানে খুঁজে পাবো এরকম একটা জায়গায় ফাইলটা রেখে দিব কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে। আমি সেভ করে নিলাম মাই সিকিউরিটি কি ডট পিএম ফাইল হিসেবে সেভ করে রাখলাম এবং এখানে ডিফল্ট এটা পেয়ে গেছে। এখন আসেন দেখেন এখানে নেটওয়ার্ক সেটিংয়ে যে বিষয়টা আমাদের গতকাল আমরা দেখছিলাম যে আপনার আসলে যখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন প্রত্যেকটা রিজিয়নে আপনার জন্য একটা ডিফল্ট ভিপিসি তৈরি হয়ে থাকে। ঠিক এখানেও দেখেন আমরা কিন্তু ভিপিসি তৈরি করিনি এই কাজের জন্য। কিন্তু এখানে একটা ভিপিসি আছে। ঠিক সেরকম একটা সাবনেটেরও প্রয়োজন পড়ে। আমরা সাবনেটও তৈরি করিনি। কিন্তু এখানে কি লিখছে দেখেন ডিফল্ট সাবনেট ইন অ্যানি অ্যাভেইলেবিলিটি জোন। এখানে যে মানেটা হচ্ছে যে যেহেতু আমরা শুধু একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করব, সো আমরা এখানে আমাদের মতো করে VPC তৈরি করিনি, আমাদের মতো করে সাবনেটও তৈরি করিনি। সো AWS থেকে ডিফল্ট আমাদেরকে এখানে যেটা দিয়ে দেওয়া আছে। ওকে? আচ্ছা। এখন এখানে দেখেন আবার হচ্ছে অটো অ্যাসাইন পাবলিক আইপি। হ্যাঁ, যেহেতু আমরা একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করতেছি এবং আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে আমরা কোনো মানে আ সাবনেট তৈরি করিনি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে AWS ডিফল্ট হিসেবে আমাদেরকে একটা পাবলিক আইপি দিবে। যে আইপিটা হবে আমার ইনস্ট্যান্সের ইন্টারনেট অ্যাক্সেসের জন্য একটা অ্যাড্রেস। ওকে, আমরা তাহলে এই বিষয়টা এখান পর্যন্ত দেখলাম। আমরা যদি এডিট করি, আ এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে ডিফল্ট যে VPC সেটা পাচ্ছি এবং এই যে দেখেন যে যতগুলো availability জোন থাকে, আমি এখন যে রিজিয়নে আছি, দেখেন রিজিয়নের মধ্যে হচ্ছে availability জোন থাকে, হ্যাঁ? আ যে রিজিয়ন আছে সেটা হচ্ছে এখানে ইউরোপ, লন্ডনে। আর এর মধ্যে হচ্ছে আপনার ৩ টা availability জোন আছে। আ EU West 2B, EU West 2C, EU West 2A তো আমরা আসলে কোনটা সিলেক্ট করতেছি না। আমরা ডিফল্ট যেটা দিছি আমরা সেই পর্যন্তই থাকবো। যখন আমি এডিটে যেহেতু আসছি আমি এখান থেকে আমার সেই সক্ষমতা থাকতেছে। আমি এটা ইনেবল, ডিসেবল ২ টাই করতে পারবো। বাট এটা ডিফল্ট হিসেবে ইনেবল ছিল আমরা ইনেবলই রাখবো। ওকে, এখানে আমরা আর কিছু করব না। আচ্ছা, এখন দেখেন হচ্ছে সিকিউরিটির জন্য, হ্যাঁ? সেটা হচ্ছে যে ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপ বা রুল। এখান থেকে হচ্ছে আমরা আ আমাদের যেহেতু আমরা হচ্ছে মানে উইন্ডোজ আমাদের সার্ভারে ইনস্টল করব। সো উইন্ডোজ অ্যাক্সেস করার জন্য যে প্রোটোকলটা সেটা হচ্ছে আপনার RDP, হ্যাঁ? রিমোট ডেস্কটপ আ আ প্রোটোকল। সো আ এটা এখানে ডিফল্ট হিসেবে আছে। আমরা এখানে আপাতত আর কোনো কাজ করতেছি না। এখানে ডিটেইলস কাজ করা যায়। যেমন হচ্ছে আপনি যদি আম ক যেমন লিনাক্স এ যদি আপনি হচ্ছে অ্যাক্সেস নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি কমান্ড লাইনের মাধ্যমে নেন, সেখানে SSH এর জন্য 222 সেই পোর্টটা ব্যবহার করা হয়। আপনি যদি HTTP অ্যাক্সেস আপনার সার্ভারে নিতে চান, তাহলে আপনার সেক্ষেত্রে যে পোর্ট আছে সেটা আপনাকে এখানে অ্যাসাইন করতে হবে, হ্যাঁ? যেমন আমি যদি এখান থেকে সিলেক্ট করি কাস্টম আচ্ছা। আচ্ছা এই বিষয়টা আমরা একটু পরে দেখব, হ্যাঁ? আপাতত আ ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক এখানে। আমরা মানে ইনস্ট্যান্সটা আমরা ক্রিয়েট করি। আমরা লঞ্চ ইনস্ট্যান্স এ ক্লিক করলাম। ও আ
নো, এটা আমরা ইয়ে রাখবো, এটা anywhere রেখে দেই। এই কারণে এখানে আইপিটা যাচ্ছিল। লঞ্চে ক্লিক করলাম আমরা। ওকে, আমাদের ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এইটা হচ্ছে মাত্র ক্রিয়েট করা হলো, হ্যাঁ? মাই EC2 এই ইনস্ট্যান্সটা। তো আমাদের এখানে এটা রানিং, এটা স্ট্যাটাস চেক করতেছে ইনিশিয়ালাইজিং। আমরা যদি এটাতে এই চেক বক্সে ক্লিক করি, তাহলে এই সম্পর্কে ডিটেইলসগুলো এখানে চলে আসে, এগুলো দেখা যাবে এখানে। যেমন এই যে পাবলিক আইপিটা দেখা যাবে। তারপর হচ্ছে এর একটা প্রাইভেট আইপি থাকে। পাবলিক আইপিটা চেঞ্জ হয়, আপনি যখন রিস্টার্ট দিবেন তখন পাবলিক আইপিটা চেঞ্জ হয়ে যায়, বাট প্রাইভেট আইপিটা ফিক্স থাকে। ওকে, তো আমরা এখন আমরা একটু এটাতে লগ ইন করতে চাচ্ছি, আমরা একটু দেখতে চাচ্ছি যে এটা কি অবস্থায় আছে। তো সেই কারণে যেটা করব সেটা হচ্ছে এটা সিলেক্ট করার পরে এই যে এখানে কানেক্ট দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে আরডিপি, হ্যাঁ, রিমোট ডেস্কটপ প্রোটোকল এ ক্লায়েন্ট, এখানে ক্লিক করব। এখানে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল। এটা ক্লিক করব, এখানে ডাউনলোড হবে, এটা সেভ করলাম। তারপর এখানে এটা আমি ক্লিক করব, কানেক্ট। কানেক্ট করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ, এখন এই পাসওয়ার্ডটা আসলে কোনটা? এই পাসওয়ার্ডটা হচ্ছে ওই যে আমরা কিপিআর একটা করছিলাম না, তৈরি করছিলাম, সেটা আমাদের এখন লাগবে। আমি কি করবো, এখানে গেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে আসলে প্রায় 4 মিনিটের মতো সময় লাগবে। এই তো আমরা একটু 4 মিনিট পরে আসি এখানে। ওকে, তো আমাদের একটু আগে চলে আসছে। তো আমরা এখন কি করব সেটা হচ্ছে যে আপলোড প্রাইভেট কি ফাইল, হ্যাঁ, এখান থেকে ক্লিক করলাম, আমরা দেখাই দেবো যে কোনটা আমরা এখানে ইয়ে করছিলাম, ক্রিয়েট করেছিলাম। তো মাই সিকিউরিটি কি, এইটা ওপেন, তারপর ডিক্রিপ্ট পাসওয়ার্ড। ওকে, তাহলে হচ্ছে আমরা এই যে পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ডটা কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করে দেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখানে ইয়েস দিব। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের সেই ক্লাউডে যে আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, তার ইন্টারফেস। দেখেন, তাহলে কি বিষয়টা দাঁড়ালো যে একটা আমরা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সহ আমরা একটা প্ল্যাটফর্ম অনলাইনে AWS ক্লাউডের মধ্যে তৈরি করলাম, হ্যাঁ? যদি ধরেন আমরা এখানে একটা ফাইল তৈরি করি, এখানে একটা ফাইল তৈরি আমি এখানে লিখলাম। এটা লিখে ধরেন এটা সেভ করলাম। এটা সেভ করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এটা কেটে দিলে এটা বের হয়ে যাবে এখান থেকে। ওকে। আমরা সেই হচ্ছে মানে আপনার আমাদের সার্ভার থেকে আমরা বের হয়ে আসছি, হ্যাঁ? ইনস্ট্যান্স থেকে বের হয়ে আসছি। এখন ধরেন আমি আবার লগইন করতে চাচ্ছি। তাহলে ঠিক একই প্রসেস, যে আমি এখান থেকে আমাদের হচ্ছে যেটা ডাউনলোড করছিলাম রিমোট ডেস্কটপ ফাইল, এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এটা। এটা ছিল, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে কানেক্ট, তারপর হচ্ছে পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটা আমরা ধরেন এখানে ছিল বা ওইভাবে যেভাবে জেনারেট করছি, ওই জেনারেট করার পরে কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, দেন ইয়েস। এই যে আমাদের উইন্ডোজ চলে আসছে।
আমরা যে ফাইলটা এখানে তখন তৈরি করা হয়েছিল, ওয়েলকাম টু AWS, এটা কিন্তু রয়ে গেছে এখানে, হ্যাঁ। আহ, তো এটাই হচ্ছে আমাদের আসলে ক্লাউড কম্পিউটিং এর EC2 ইনস্ট্যান্সের যদি খুব ছোট করে কিছু দেখা হয়, মানে সেটা আর কি। হ্যাঁ, এরপরে এখন অনেক কিছু করা যাবে, যেমন আমরা এখানে ডেটাবেস বলেন, ওয়েবসাইট বলেন, এই বিষয়গুলো তো ধীরে ধীরে আমরা দেখব। একটা বিষয় একটু এখানে দেখে রাখি যে এই যে পাসওয়ার্ডের যে প্রবলেমটা, যে বারবার আমাকে এরকম পাসওয়ার্ড ম্যানেজ করতে হবে কিনা, আমি নিজে থেকে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি কিনা। হ্যাঁ, সেটা পারবো আমরা। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু এখন ওই যে ইয়ের মধ্যে আছি, হ্যাঁ, সার্ভারের, আমরা যে EC2 ইনস্ট্যান্স তৈরি করলাম সেটার মধ্যে আছি। এখানে সার্ভার ম্যানেজার, এটাতে ক্লিক করব। এখান থেকে এই যে এখানে টুলস, টুলস থেকে সেকেন্ড অপশন কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে আমরা হচ্ছে লোকাল ইউজার্স অ্যান্ড গ্রুপস, এটাতে ক্লিক করব। এখান থেকে ইউজার্স, আমরা অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেট পাসওয়ার্ড, প্রসিড। ওকে, ক্যাপস লক, আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। ওকে, তাহলে এখন দেখি আসলে পাসওয়ার্ড দেওয়ার কাজ করতেছি না, আমি এখান থেকে বের হয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা আবার বলি যে ধরেন আপনি EC2 ইনস্ট্যান্সে আছেন, আপনি চাচ্ছেন আপনার এই EC2 ইনস্ট্যান্সটাতে আপনি হচ্ছে লগ ইন করবেন। আপনি কানেক্ট, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার যদি এই যে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল, এটা যদি হারায় যায় সেক্ষেত্রে আপনি ডাউনলোড করবেন। যেহেতু আমরা আগেই ডাউনলোড করছিলাম, তাহলে হচ্ছে কি যে আমার আসলে আর প্রয়োজন পড়তেছে না ওখানে যাওয়ার। আমি যদি জানি যে এই আম আম RDP ফাইলটা, এই ফাইলটাই হচ্ছে আমার যেই আমরা ইনস্ট্যান্সটাতে লগ ইন করতে যাচ্ছি সেটার ফাইল। সো আমি এখানে শুধু ক্লিক করব। আমার এই ইন্টারফেস আসবে। আমি হচ্ছে এখানে আপনার কানেক্টে ক্লিক করলাম। তারপর পাসওয়ার্ড আসলো। এখন কিন্তু আমার সেই ওই ইনস্ট্যান্সে গিয়ে যে পাসওয়ার্ড পাচ্ছিলাম সেটার প্রয়োজন পড়বে না। আমি যে পাসওয়ার্ড চেঞ্জ করলাম, যে চেঞ্জ পাসওয়ার্ডটা, সেটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দেয়া হইলো। ওকে, দেন ইয়েস। কানেক্টিং। দেখুন আমরা কিন্তু আমাদের সেই EC2 ইনস্ট্যান্সের উইন্ডোজে আমরা লগ ইন করতে পারছি, হ্যাঁ। তাহলে এটার অ্যাক্সেসটা এখন আমাদের কাছে আছে। তো আপনাদের ধন্যবাদ দেখার জন্য। আসলে আমরা সামনে আরো ধীরে ধীরে এগুলো দেখব। তো আমরা ইনস্ট্যান্স পর্যন্ত আজকে দেখলাম। এরপর আমরা আবার একটু ভিপিসিতে যাব, হ্যাঁ? কারণ হচ্ছে যে আসলে ভিপিসিতে তো আমরা কয়েকটা EC2 ইনস্ট্যান্স তৈরি করব। সো একটু EC2 ইনস্ট্যান্স না দেখলে একটু গ্যাপ থাকে এরকম মনে হচ্ছিল আরকি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে এটা হবে, আমার এই প্রবলেমটা হচ্ছিল যে এই .rdp ফাইল, রিমোট ডেস্কটপ প্রোটোকল, এই ফাইলটা ওপেন করার ক্ষেত্রে, হ্যাঁ, যে আসলে কোন অ্যাপটা ইউজ করে এটা ওপেন হবে সেটা আসলে পাচ্ছিল না। মানে আরডিপি এইটা আমার কাছে ইনস্টল করা ছিল না। তো আমার একটা প্রবলেম হচ্ছিল। তো সেক্ষেত্রে যেটা সলিউশন হিসেবে কাজ করছে সেটা হচ্ছে, আপনাদের যদি এরকম হয় যে আপনার ওপেন করতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে একটা সফটওয়্যার আছে, আপনি একটু সার্চ দিয়ে নিবেন যে আসলে রিমোট ডেস্কটপ কানেকশন, হ্যাঁ, মাইক্রোসফটের যে লিঙ্কটা, এখান থেকে হচ্ছে যদি এসে রিইনস্টল রিমোট ডেস্কটপ কানেকশন, এটাতে ক্লিক করলে একটা আহ, আপনি হচ্ছে এই যে এটা আসবে আর কি, ডাউনলোড রিমোট ডেস্কটপ কানেকশন উইন্ডোজ 64 বিট, এটা একটু ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে আর সমস্যা হবে না। তখন হচ্ছে আপনি ওই আরডিপি ফাইলটা ওপেন করতে পারবেন আর কি এটার মাধ্যমে। জি, ধন্যবাদ।